বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা যারা শুনছেন, আমার ভিডিও যারা দেখছেন, তাদের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে আমি তুলে ধরব কামেল পীর কি পাওয়া সম্ভব। উত্তর আসবে হ্যাঁ, সম্ভব, যদি কপাল ভালো থাকে। কারণ আপনি দেখেন, মাওলানা রুমি সে কত বড় একজন আলেম ছিলেন। সে জীবনে ভাবে নাই তার আরেকজনের কাছে বেয়াত হতে হবে, আরেকজনের কাছে মুরিদ হতে হবে। এখন সে কিভাবে পেল? হ্যাঁ, অবশ্যই সে ভাগ্য গুণে পেল। সেই ভাগ্যকে পেতে হলে অন্তরে সঠিক বিশ্বাস থাকতে হবে। আপনি দেখেন, সেই জামানায় অন্যান্য আলেম ছিল, অন্যান্য মানুষ ছিল। মাওলানা রুমিকে শামসুদ্দিন তাবরিজি কেন বেছে নিয়েছিল? কারণ তার ভিতরে সঠিক বিশ্বাস আছে। সেই মাওলানা রুমি বলে, আমার কিতাবের জগৎ ছিল আরেকটা, এলেমের জগৎ ছিল আরেকটা, কিন্তু আমার পীরের সহবত যে আমাকে যে জ্ঞান বিদ্যার কলবের আলো খুলে দিয়েছে, আমি সেটা কিতাব খুঁজে আমি পাইনি কখনো। সেই সহবত এবং ওদের নেক নজর মাওলানা রুমিকে অন্যরকম রুমি হিসাবে নতুনভাবে পৃথিবীর বুকে পরিচিত হয়েছে। তো সে কিভাবে পেল? তার ভিতরে সঠিক বিশ্বাস, সঠিক প্রেম থাকাতেই একজন কামিল মুর্শিদ তাকে ধরা দিয়েছে। আমার কথা হলো, আমরা এখন পাই না কেন? ধীরে ধীরে ভণ্ডামি, বাটফারি, পীর সাহেবরা এত বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের চেনা বড় মুশকিল হয়ে যাচ্ছে। আমরা যদি সেই মাওলানা রুমির মুর্শিদের মতো একজন মুর্শিদ যদি না পাই, তাহলে মনে করেন আমাদের জীবন ব্যর্থ। তাই আমাদের কি করতে হবে? আমাদের জ্ঞান, বিশ্বাস সঠিকভাবে, তীব্রভাবে কাজে লাগাতে হবে, যাতে আমাদের কামেল মুর্শিদকে পাই। আর জ্ঞান, বুদ্ধি, বিশ্বাস, আকীদা এগুলো যদি কাজে লাগিয়েও না পাওয়া যায়, তাহলে পীর ধরার চাইতে না ধরাই সবচেয়ে ভালো। কোরআন হাদিসের জ্ঞান যতটুকু পারেন অর্জন করেন, নিজের ইমানকে মজবুত রাখেন। এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা, এটাই আপনাদের কাছে আমার বার্তা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।